আই থিঙ্ক কালকে থেকে রেগুলার আপলোড করার চেষ্টা করবো। না, পারলাম না। ভেবেছিলাম পারবো ডেলি আপলোড করতে, বাট পারলাম না। আমার হাতে বাজান পারে যন্ত্র দিলে রাখলেন একটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। জল গরম হতে দেওয়া আছে, কফি বানাবো। স্নান করে এলাম, তাই আমার চুলের অবস্থা ভীষণ খারাপ, সম্পূর্ণ এলোমেলো। কফিটা বানিয়ে বসে কথা বলছি, কফি বানিয়ে রেডি আমি বসে পড়েছি সকালবেলায়, কিন্তু সকাল আর নেই। এখন বাজে একটা, কটা বাজে? ও না না, সরি, আমার ফোনটাই খারাপ হয়ে গেছে। এনিওয়েজ এখন বাজে 12টা 15 দুপুর হয়ে গেছে অ্যাকচুয়ালি। এবার কেন এত দেরি আজকে, তার কারণ আজকে সকালবেলায় ইনফ্যাক্ট কালকে শুতে একটু লেট হয়েছে, 2:30 বেজে গেছিল প্রায়। অ্যান্ড তারপরে আজকে সকালবেলা উঠলে আমি 10টার সময় আমার অ্যালার্ম দেওয়া থাকে, কারণ কি আমার শিফট থাকে রাত 12টা অবধি। তো 12টা থেকে 2টো অবধি আমি রিঙ্কির সাথে একটু গল্প করি, 2টো কি 1:30, প্রত্যেকদিন 2টো হয় না। তারপরে আমি মোটামুটি 2টো থেকে 10টা অবধি 8 ঘন্টা 8 আওয়ার্স ঘুমাই। তো আজকে ব্যাপারটা হয়েছে, সকালবেলায় আমার যে ইন্টেরিয়ার ডেকোরেটর আছে তার আজকে প্লাইউডের জিনিসপত্র সব ঢুকলো, তো একটা ছোট্ট করে পুজো করা হলো, তো সেটার ক্লিপ অলরেডি ইনক্লুডেড আছে। আমি এখন আমার মায়ের ঘরে আছি, কারণ কি যেহেতু আমার ঘরে মানে ইন্টেরিয়ারের কাজ চলছে, তা আমি মানে আস্তানা গেড়েছি আমার মায়ের। তো টেবিলটা প্রচন্ডই অগুছালো, বাট আমি তার মতো আমার যাবতীয় দরকারি জিনিসপত্র আশেপাশে নিয়ে বসতে যতটা সম্ভব গোছানোর চেষ্টা করেছি, বাট দেন এগেন একটু হলে অগুছালো হয়েই যায়। এছাড়া সকালবেলা এটা হলো, আর কফি বানালাম, কফি সেটা আমি খাচ্ছি। খুব যে ভালো লাগছে তেমন না, মানে আমার অ্যাকচুয়ালি মানে কফি বিনস আপনার গ্রাইন্ড করে, কফি বিনস গ্রাইন্ড করে কফি বানানোর সময়, তো আমার ইনস্ট্যান্ট কফি অতটাও ভালো লাগছে না। বাট শুনেছি দেবে আপনাকে খুব ভালো কোম্পানি, এবং অত দাম অনেক বেশি এক্সপেন্সিভ, একটা ইনস্ট্যান্ট কফির দাম হিসেবে অনেকটাই বেশি এক্সপেন্সিভ। বাট ঠিক আছে, সেটাই চলছে এখন সেবন করা। এবারে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এটা আমি ইনস্টাগ্রামে ঘাঁটতে ঘাঁটতে একটা চ্যানেল থেকে আমি কিনলাম। এটা হচ্ছে এই জিনিস, গুলাব বলে একটা ব্র্যান্ড আছে, সেটার কিছু ব্যাম্বুলেস ইনসেন্স স্টিক, এবং এটা নাকি খুব ভালো, ইটস সাপোজ টু বি ভেরি নাইস। মানে জিনিসটার ডিজাইনটা দেখে এত ভালো লাগলো, সেই কারণে আমি কিনলাম। এবার যেটা দামি আসছে সেটা একটু দেখান, সেটা বেশ সুন্দর, এরকম বেশ সুন্দর ডিজাইনের একটা ইয়ে আছে। গরমে পাগল হয়ে যাচ্ছি একেবারে। এনিওয়েজ কিছু দুটো তিনটে আপডেট। আমার যে কাঠের ওয়ার্ড্রপের কাজ চলছে, সেই ওয়ার্ড্রপের কাজের সাথে ওয়ার্ড্রপের পাশে আমি একটা ডেস্ক টাইপের বানাচ্ছি, অ্যান্ড সেখানে কিছু মেজারমেন্টসের এদিক ওদিক হয়ে গিয়েছিল, ঠিক আছে। সরি, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা মানে আসলে এতটাই মানে নতুন তো ব্লগে ভুলভাল জায়গায় নিয়ে। এনিওয়েজ, তো সেইখানে মেজারমেন্টসের কিছু এদিক ওদিক হয়ে গেছিলো, এই কারণে কিছু জিনিসপত্র আরেকবার করে কাটতে হলো যারা যারা কাজ করছেন তাদের। আর মানে আমার নিজেরই খারাপ লাগছিল, এর জন্য তো কষ্ট করে এই গরমের মধ্যে কাটাকাটি করছে, তারপরে তাদেরকে দ্বিতীয়বার করে আরেকবার করে বলতে হচ্ছে। সেটা তাদের কাজ বেড়ে গেল ঠিকই, বাট এনিওয়েজ তারা ভীষণ ভালো, তারা এতটাই এতটাই মানে কমফোর্টেবল টু টক টু, অ্যান্ড তারা এতটাই সাপোর্টিভ, তারা বলো না ঠিক আছে কাজটা একেবারেই হবে, তুমি নিশ্চয়ই বলো স্ট্রাকচারটা দাঁড়িয়ে যাও তুমি, আর যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে বলে দাও। বাট আমি আর কিছু আই গেস অ্যাডজাস্টমেন্ট থাকবে না, সব কিছুই প্রি প্ল্যান ছিল, বাট তাও কিছু না কিছু তো মাথা থেকে বেরিয়েই যায়, এটা সেরকমই একটা জিনিস। আশা করি যে জিনিসটা তৈরি হচ্ছে ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, সব কিছুর দিক থেকে দেখতে গেলে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি ব্লু টোকাই থেকে 3খানা কফি অর্ডার দিয়েছি, ব্লু টোকাই কফি রোস্টার্স, এই যে। অ্যান্ড আমি যেরকম আমি বলেছিলাম যে আমি বেসিক্যালি বিনসের কফি খাই, সেগুলো আমি নিজে V60 মেথডে, মানে পুর ওভার মেথড বলে, সেটাতে বানিয়ে খাই। তো আমি সেটার জন্য 3খানা কফি স্যাম্পল প্যাক অর্ডার দিয়েছিলাম। কিছু নতুন রোস্টেড বিনস ট্রাই করছি, আশা করি কেমন হবে জানি না, বাট এটা আমি এখানেই আনবক্স করে দেখাতে চাই জিনিসটা কেমন হবে। One eternity later. এখানে 3খানা প্যাক থাকার কথা, ছোট ছোট 75 গ্রামসের ফুড, 3খানাই আছে, বাট জিনিসটা এতটা ছোট সেটা ভাবতে পারবো। এইটা হচ্ছে একটা মিডিয়াম রোস্ট এলখিল এস্টেটস। সেকেন্ড যেটা হচ্ছে একটা মিডিয়াম ডার্ক মনসুন মালাবার স্টেট বাই স্টেটস, না কোথায় ধরতে হয়। দ্য থার্ড ওয়ান ইজ, মানে এটা হচ্ছে আমার ব্রেড অ্যান্ড বাটার, যেটা আমি অলওয়েজ অর্ডার করি, সেটা হচ্ছে অ্যাটিকান স্টেট। এটা আমার মনে হয় ব্লিঙ্কিটে সব জায়গাতেই অ্যাভেলেবেল, ব্লুটোকাইয়ের। এই 3টে অর্ডার করেছি, বানাবো আর খেয়ে দেখবো কীরকম হয়।
অফিসের মাঝখানে এই এত বাজে অবস্থা, অফিসের মাঝখানে একটু ব্যালকনিতে এসে হালকা করে কথা বলা। ব্যালকনিটা বেশ ভালো ইউএসপি আমাদের ফ্ল্যাটটার সামনে একটুখানি ওপেন স্পেস আছে। আমার ঘরের ব্যালকনিটা অ্যাকচুয়ালি ইউএসপি, যেটা এখন দেখানো যাবে না, কাজ হচ্ছে যেহেতু। তো এইখানে আমি সন্ধ্যাবেলায় কফি বানানোর সময় রেকর্ড করেছিলাম, অ্যান্ড আমি দেখতে পেলাম যে এইখানে আমার মা ব্যাকগ্রাউন্ডে বাংলা সিরিয়াল দেখছে, তো সেটার তো আমি দিতে পারবো না অডিওটা। তো এনিওয়েজ কফিটা আমি তৈরি করছি। কফি ফার্স্টে গ্রাইন্ড করা, তারপরে পেপার ফিল্টার দিয়ে কফিটাকে ফিল্টার আউট করা। এখানে V60 ফানেলটার ওপর পেপার ফিল্টারটা বসিয়ে নিয়ে কফির গ্রাউন্ডসগুলো আমি ঢাললাম, আর তারপরে আমি একটু লেভেল করে নিয়ে তারপরে ফার্স্টে গরম জল দিয়ে ব্লুম করলাম, অ্যান্ড তারপরে কফির মতো তৈরি হবে। অ্যান্ড আমি ওয়েট করব কখন কফিটা খাওয়া যায়। হয়ে গেছে কফি তৈরি, ফাস্ট ফরওয়ার্ড করা ছিল বলে এনজয় করা যাক। গরম কফি বানিয়ে বসে পড়লাম, অ্যান্ড এটা হচ্ছে অ্যাকচুয়াল কফি, নান অফ দোস নেসক্যাফে শিট। এখন বাজে 8:15, তো আইডিয়ালি 8:15 সময় কফি খাওয়াটা ঠিক না, আমার যে কোনো সময় কফি চলে। প্রচন্ড গরম, আমি মানে ক্যামেরাতে কফি খাওয়ার জন্য একবার একটা সিপ নিয়ে তো নিলাম, বাট এত গরম। আমাদের কাঠের কাজের স্টেটাসটা ভালোই চলছে। আমি গিয়ে দেখলাম মানে ইন্টেরিয়ারের প্লাই এর উপর সানমাইকা বসানো হয়ে গেছে, অ্যান্ড বেশ কিছু জিনিস বাকি আছে, অবশ্য হয়তো 5% কাজ হয়েছে, 5 কি 10% কাজ হয়েছে। আর কাজের প্রচন্ড চাপ, অফিসে প্রচন্ড চাপ, জানি না কতটা কি হবে আজকে। কালকে আবার আমাদের একটা নাইট আউটের প্ল্যান আছে, আমাদের একটা বন্ধুর বোনের বার্থডে। অফকোর্স সেখানেও আমি যতটা পারবো ভিডিও করবো। পাশে মনিটরে অ্যাকচুয়ালি কাজের উইন্ডোটা ওপেন করা আছে, তাই বারবার করে সেখানে চোখ চলে যায়। আমার নিজস্ব কিছু প্ল্যান ছিল আজকে করার জন্য, বাট সেসব মনে হয় না আর হবে। তো এনিওয়েজ দেখা যাক, কফিটা এনজয় করি। আর একটু অনেক কিছু চলছে একসাথে। সামনের মন্দারমণির জন্য লিভ অ্যাপ্লাই করা হয়নি, সেটা করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট থিং টু ডু। সামনে 2 মিনিট একটু কফি নিয়ে কথা হবে। মানে আমি রিসেন্টলি যেটা কিনেছিলাম যে কফিটা, সেটা হচ্ছে লাইট রোস্ট। এবার আমি লাইট রোস্ট একেবারেই ঠিকঠাক মতো বানাতে পারছিলাম না, তাই জন্য এইবারে আমি 3টে যে কফি দেখালাম আনবক্সিংয়ে, 3খানা কফি ছিল। একটা হচ্ছে মিডিয়াম ডার্ক, আরেকটাও মিডিয়াম ডার্ক, আরেকটা মিডিয়াম রোস্ট। একটা বানালাম, এইটা হচ্ছে মিডিয়াম রোস্টটা, এলখিল এস্টেট যেটা বলেছিলাম, তো সেটা বেশ ভালোই খেতে। ব্ল্যাক কফি যারা খায়নি তারা ব্ল্যাক কফি এসেন্সটা বুঝতে পারবে যে আমরা অ্যাকচুয়ালি কফি দুধ বা মিষ্টির জন্য খাই না, আমরা কফি জিনিসটা কফির জন্য খাই, ক্যাফিনের জন্য খাই। আবার এটা আমার নতুন মানে যাকে বলে শখ বলা যেতে পারে, সেটা হচ্ছে ফর্মুলা 1। আমি ফর্মুলা 1-এ রিসেন্টলি প্রচন্ড ইন্টারেস্টেড। অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রি চলছে, সেটা আজকে প্র্যাকটিস রেস 1 আর 2 দেখাই হলো। 8:30 থেকে অবশ্য প্র্যাকটিস রেস 2 চাইলে দেখতে পারি, বাট দেনে কাজ আছে, কাজ করতে লাগবে। টু দ্য পিপল হু লাভ ব্ল্যাক কফি, আমার পার্সোনালি মনে হয় যারা ব্ল্যাক কফি পছন্দ করে সবারই একবার ম্যানুয়াল কফি ব্রিডিং প্রসেস এ আসা উচিত। খুব বেশি পয়সা খরচা হয় না অ্যাকচুয়ালি। একটা ভালো গ্রাইন্ডার কিনতে লাগবে, একটা V60 ফানেল তো বলে না, V60 কফি মেকার কিনতে লাগবে। আই থিঙ্ক এটাকে কফি মেকার বলে কিছু একটা বলে, আমি না হয় একটা ভালো V60 কফি মেকারই বলছি। সেটা মেকারটি অ্যাকচুয়ালি মেকার জিনিসটা নয়, ঠিক আছে। আর একটা ফিল্টার পেপার, 3টের লিঙ্ক আমি না হয় ডেসক্রিপশন দিয়ে দেবো, কেউ যদি ইন্টারেস্টেড হয় তাহলে সে কিনতে পারে। একটা 3D ডিজাইন বানিয়ে আমাকে দিদিকে পাঠাতে হবে অন অ্যাকচুয়ালি আমি কীভাবে ডিজাইন করছি আমাদের ক্যাবিনেটটা বা তার পাশে, সেটা আমি ওকে ঠিক বলিনি এখন, সেটা ওকে বলতে হবে। আপাতত রেকর্ডিং অফ করছি বিকজ কফি খাওয়া শেষ, এখন একটু কাজ করতে হবে। ব্রেক অলমোস্ট শেষ আমার। সো কাজ হলো, এখন কটা বাজে? 11:15 বাজে। আমি একমাত্র একটা জায়গায় একটু সুন্দরভাবে গুছাতে পেরেছি, এটা আগেও দেখিয়েছি, আমার ছোট্ট কফির কাউন্টারটা। এটা আপাতত একটুখানি হলেও গুছানো আছে। এনিওয়েজ বাকি জিনিসপত্র তো অ্যাজ অলরেডি সেট, বাকি সব অগুছালো হয়ে পড়ে আছে এদিক ওদিক সেদিক। অ্যান্ড আজকে লাস্টের দিকে অনেকগুলো ডিজাইনস আমি নিজের অ্যাকচুয়ালি এআই টুলস দিয়ে না কি করছি, ডিজাইনগুলো একটা 3D মডেল বানিয়ে সেটা এবার এআই টুলস দিয়ে সেগুলো রিয়েলিস্টিক ডিজাইন করার চেষ্টা করছি। অনেকটা আমি যেরকম চাইছি সেরকম এসছে,
ব্যাপারটা হচ্ছে একটা জিনিস চোখের মধ্যে দেখে নিলে জিনিসটা বোঝা যায়, কারণ কি এত কিছু করার পর যদি জিনিসটা আলটিমেটলি ভালো না লাগে, সেই কারণে জাস্ট টু বি ডাবল ট্রিপল শিওর আমি কয়েকটা ডিজাইনস বানিয়ে নিজে দেখে রিকিকে দেখিয়ে জিনিসপত্র সবকিছু একদম যাকে বলে কনফার্ম করে নিচ্ছি নিজের মাথাতেও, অ্যান্ড এক্সপেকটেশন সেট করে নিচ্ছি যে এটা এরকম দেখতে হতে পারে। তো আপাতত ডিজাইনস তো ভীষণ ভালো বেরাচ্ছে। আমি আপাতত ডিজাইনগুলো কোনো কিছু ভিডিওতে দেখাতে চাই না, সবগুলো যখন তৈরি হবে তখন আমি অফকোর্স দেখাবো। আপাতত লিঙ্কির সাথে একটু গল্প করি। হ্যাঁ, দিনটা শেষ, অনেকের জন্য ওয়ার্ক উইক এখানেই শেষ, বাট আমার শিফট তো স্যাটারডে অবধি হয়, আমার টিউসডে থেকে স্যাটারডে। আমার কালকেও কাজ আছে, বাট দেন এখানে অ্যাজ সেড কি কালকে আমাদের একটা বন্ধুর বাড়িতে আমার রাত্রিবেলায় কালকে নিমন্ত্রণও আছে। আমি সাধারণত কি করি, কাজের ফাঁকে যে 1 ঘন্টার ব্রেকটা থাকে ওটাতে আমি আমাদের বাড়ি থেকে সেই বন্ধুর বাড়িতে চলে যাই বাইক নিয়ে। তারপরে ওখানে গিয়ে বাকি শিফটটা কন্টিনিউ করি, and তারপরে নর্মাল আফটার শিফট শেষ কি রাত 12টা থেকে একদমই নর্মাল। তো সেটাই। এনিওয়েজ, তাহলে পরে আজকের জন্য আর কিছুই না, পরের ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।